ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের বইয়ের 28 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। 28 পৃষ্ঠা দেখো, যে যোগ অঙ্কগুলো আছে সেগুলো আমি বোর্ডে তুলে রেখেছি। আমি এগুলিকে শুধুমাত্র দ্রুত তোমাদেরকে সমাধান করে দেব। কিভাবে সমাধান করা যায় সেই জিনিসগুলোকে দেখাই দেব। যোগ অঙ্ক এর আগেও তোমাদেরকে আমি সমাধান করে দিয়েছি। তারপর একটু বড় অঙ্ক এখন আসছে। আগে ছিল 2 ঘরের, এখন হলো 3 সংখ্যার অঙ্ক। এরপর আস্তে আস্তে 4 সংখ্যা, 5 সংখ্যা, বিভিন্ন ধরনের হবে। তা যাই হোক, আমি সহজে তোমাদের অঙ্কগুলোকে কীভাবে সমাধান করা যায়, যোগগুলো করা যায় সেগুলি দেখাবো। দেখো, এই অঙ্কটি বইতে সমাধান করে দেওয়া আছে তোমাদের 28 পৃষ্ঠায়, কিন্তু এই অঙ্কটাকে আবার ওরা নিচে নিচে লিখে তারপর যোগ করছে। কিন্তু আমাদের নিচে নিচে লেখার দরকার নাই। যেটা পাশাপাশি আছে আমরা পাশাপাশি যোগ করব, আর যেটা উপরে নিচে আছে সেটা উপর নিচে যোগ করব। পাশাপাশি থাকলে আমাদের তো ভয়ের কিছুই নেই। পাশাপাশি থাকলে পাশাপাশি যোগ করবো, বরং পাশাপাশি যোগ করাটাই আমার মনে হয় সহজ বেশি। দেখো কিভাবে যোগ করি আমরা। 5 উপরে ছোট্ট ছোট্ট দাগ দিয়ে তোমাদের দেখাইছি, এর আগে শিখাইছি, ঠিক সেভাবেই তোমরা করবে। 5 আর 1 6 আর হলো 7। 6 আর 7 কত? 13 × 3, হাতের হলো 1। সেই 1 আর 0 1 আর 5, 6 আর 4, 6 আর 4 কত? 10, 10 0। আবার বলি 5, দেখো কীভাবে। 5 আর 1 6, 6 আর 7 কত? 13 × 3, হাতের হলো 1। সেই 1কে যদি 0 সাথে যোগ করি তাহলে তো একই হবে। সেই 1 আর হলো 5, তাহলে হলো কত? 6 আর এই 4 10, 10 0, হাতের হলো 1। সেই 1 আর 7 8 আর 6 14 আর হলো 8, 14 15 16 17 18 19 20 21 22, 22 2, হাতের হলো 2। 2 আর এই 1 3 আর এই 2 3 4 5, 5 আর 3 5 6 7 8। তাহলে এখানে আমরা 8 লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে 8 লেখার পর আমরা এখানে উত্তরটা লিখে ফেলতে পারি সাথে সাথে। দেখো উত্তর যোগফল 8203 হয়ে গেল। এটা আমাদের ঠিক একইভাবে দেখো পরের অঙ্কটা। 5 আর 7 12 আর 5 12 13 14 15 16 17, 17 7, হাতের হলো 1। 8 আর 1 9 আর 2 11 আর 3 12 13 14, 14 4, হাতের হলো 1। 3 আর 1 4 আর এই 4 8। এখানে আর কিছু নাই, তাহলে 8-এর 8ই নামাইলাম, হাতে আর কিছু রইল না। এখানে যে 1 আছে অতিরিক্ত 1ই নামাবো, কারণ এদিকে আর কোনো কিছুই নাই। তাহলে 1-এর 1ই নামলো। এদিকে কোনো কিছু নাই মানে আমাদের যে কয়েকটার উপরে দাগ দেওয়া মানে ওটার কাজ শেষ। আর দাগ নাই, দাগ ছাড়া এখানে আর কোনো সংখ্যা নাই মানে আমাদের কোনো কাজও নাই আর। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে দেখো আমরা এটার উত্তরটাকে লিখে ফেলি। দেখো উত্তর যোগফল 1847। দুটি অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর দেখো, এটা কিন্তু আমাদের বইয়ের উপরে উদাহরণে করে দেওয়া ছিল সেটা, আর এটা হলো আমাদের 4 নম্বরের যে অঙ্কগুলো সেইগুলো। তাহলে এখানে আমাদের দেখো বইয়ের উদাহরণের ওইটা হয়ে গেল, এবং 4 নম্বরের 1 2 3 4 5 6 7টি অঙ্ক আছে। সেই 7টির মধ্যে একটি অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা আমরা যোগ করে ফেলি। 6 আর 1 7 আর 8 15 5, হাতের হলো 1। তাহলে সেই 9 আর হাতের 1 10 আর 2 12 আর 1 13 3, হাতের হলো আবার 1। 5 আর হাতের 1 6, 6 আর 7 13 আর 4 13 14 15 16 17 17। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা কী হবে? আবার উত্তর যোগফল 1735 শেষ। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা দেখো করে ফেলি। এটা একেবারেই সহজ অঙ্ক। দেখো 2 আর 4 6 আর 3 9। তাহলে দেখো বাকি সবগুলোই কিন্তু একই, ওই একই। 2 আর 4 6 আর 3 9, 2 আর 4 6 আর 3 9, 2 আর 4 6 আর 3 9। তাহলে এটার উত্তরটা কী হবে? 9999। উত্তর যোগফল 9999
99 শেষ। এরপরেরটা দেখো 7 আর 9 16 আর 1 17 7 হাতের হলো 1, সেই হাতের 1 আর 1 2 আর 3 2 আর 3 কত 5 আর 2 7, এখানে কিন্তু আর কোনো হাতে রইল না। তাহলে 9 আর 8 17 আর 5 17 18 19 20 21 22, 22-এর নাম হলো 2, হাতের হলো আমাদের 1 না 22-এর 2 আর হাতের হলো তাহলে কি 22 মানে কি 2 2 22 না, তাহলে এই 2টাকে নামালাম আর হাতের হলো আমাদের 2, সেই 2 আর এই 2 4 একে 5 আর 4 9, তাহলে আমাদের উত্তরটা এখানে কি হবে, উত্তর যোগফল 9277 শেষ। আমাদের কিন্তু এখানে পাশাপাশি যে যোগের 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্কই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা উপর নিচে যে অঙ্কগুলো আছে সেগুলিকে সমাধান করব, কিন্তু সেগুলি ওঠানোর সময় তোমাদের কিন্তু কিছু টেকনিক অবলম্বন করতে হবে, সেগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। যে আমাদের একটি ছিল 84, সেই 84টাকে আমরা ডান দিক থেকে লিখলাম, তারপরে 581 আর একটা হলো 2799। আমাদের একক স্থানীয় অঙ্কগুলো সোজা থাকবে, দশকগুলো সোজা থাকবে, শতকগুলো সোজা থাকবে, হাজারগুলো সোজা থাকবে। দেখো প্রথমটা আমাদের শতকের ঘরে নাই, কিন্তু আমরা শতকের ঘরে কিছু লেখিও নাই। এরপরটা দেখো হাজারের ঘরে এটাই নাই, তাহলে আমাদের ডান পাশটাকে সোজা করে লিখে তারপরে আমাদের আসতে হবে, কারণ এগুলি যদি তোমরা বাম দিক থেকে সোজা করে লিখো তাহলে কিন্তু অঙ্ক হবে না আমাদের। এই জন্যই বলছি উপরের নিচের যে অঙ্কগুলো সেগুলো ওঠানোর সময় আমাকে এটা লক্ষ্য রেখে অঙ্কগুলো উঠাতে হয়। তোমরা যখন ছোটো বাবু তোমরা ওঠাতে গিয়ে তোমরা করো অনেক সময় এলোমেলো করে উঠিয়ে ফেলো, তখন যোগ করতে গিয়ে এটার সাথে অন্যটা আরেকটার সাথে আরেকটা যোগ করে ফেলো, সেই জিনিসগুলো যেন না হয়। কিন্তু পাশাপাশি যোগের ক্ষেত্রে কিন্তু আমি বলছি সেই সমস্যাটা থাকে না, কারণ উপরে আমরা ডান দিক থেকে একটা একটা করে দাগ দিয়ে লিখছি, মানে আমাদের উপরে নিচে যে সমতা রাখার সেই সমস্যাগুলো থাকে না। কিন্তু এগুলো কিন্তু সেটা থাকে, তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে অঙ্কগুলোকে উঠাতে হবে। তা দেখো 9 আর 1 10 আর 4 14 4 হাতের হলো 1, তাহলে 9 আর হাতের 1 10 10 আর 8 18 আর 8 18 19 20 21 22 23 24 25 26 26-এর 6 হাতের হলো 2 7 আর 2 9 আর 5 9 10 11 12 13 14 14 4 হাতের হলো 1, সেই 1 আর 2 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তরটা হবে কি, উত্তর যোগফল 3464। ঠিক একইভাবে আমরা পরেরটা দেখি। দেখো 8 আর 2 10 আর 4 14 4 হাতের হলো কত 1, সেই 1 আর 4 5 5 আর 6 কত হয় 5 আর 6 11 আর 9 20-এর 0 হাতের হলো কত 2 2 আর 4 6 1 7 7 আর 6 13 3 হাতের হলো 1, সেই 1 আর 2 3 আর 1 4। তাহলে এখানে আমাদের উত্তরটা চলে আসলো আবার সেই একই রকম উত্তর 4000 উত্তর যোগফল আর কি 4304। এখন দেখো আবার 5 আর 4 9 আর 1 10 0 হাতের হলো 1, সেই 1 আর 2 3 আর 8 8 আর 3 11 আর 9 11 আর 9 20-এর 0 হাতের হলো 2 6 আর 2 6 7 8 আর 5 13 আর 3 13 14 15 16 16 6 হাতের হলো 1 3 আর 1 4 5 5 আর 4 9 10-এর 0 হাতের হলো 1 8 2 10 9 19 20-এর 0 হাতের হলো 2 6 2 8 আর 5 13 3 8 5 13 14 15 16 6 হাতের হলো 1 4 5 8 4 9। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তরটা হবে কি যোগফল 9600 শেষ। তাহলে আমাদের এখানে কিন্তু দেখো তৃতীয় অধ্যায়ের বইয়ে 28 পৃষ্ঠার
তৃতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বইয়ের 28 পৃষ্ঠা আমাদের যে অঙ্কগুলো দেওয়া ছিল সেখানকার কিছু সংখ্যক অঙ্ক অর্থাৎ 8টি অঙ্ক তোমাদের আমি সমাধান করে দিলাম। তো প্রতিদিন তোমরা এই অল্প অল্প করে অঙ্কই সমাধান করো। এরপর তোমাদের আরও বাড়তি যে অঙ্কগুলো থাকবে প্রতিদিন তোমরা অল্প অল্প করে অঙ্ক অর্থাৎ 10 মিনিট 12 মিনিট করে যদি অঙ্কগুলো করো, 15 মিনিটের অঙ্কগুলো দেখলে এর পরবর্তীতে তোমরা আরও 15 মিনিট তোমার পিছনে যেগুলি করে আসছো সেগুলিকে রিভিশন দাও। তাহলে এভাবে যদি প্রতিদিন তোমরা আধা ঘন্টা করে অঙ্কের পিছনে সময় দাও বা প্রতিটি সাবজেক্টের পিছনে মাত্র আধা ঘন্টা করে সময় দিলে তোমরা আশা করি কোনো সাবজেক্টে তোমাদের কোনো সমস্যা থাকবে না, সব সাবজেক্টে তোমরা খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। তাই আজ এ পর্যন্তই, ঠিক আছে। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং এই চ্যানেলকে যারা এখনও পর্যন্ত কোনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।